এই তীরের যন্ত্রণা এমন বেশি, রক্ত ঝরতেছে, রক্ত পড়াও বন্ধ হয় না। হায়রে তীর যদি বন্ধ করা না, তীর যদি বের করা না হয়, ওই রক্ত পড়া বন্ধ করার ক্ষমতা কারো নাই। কারণ রক বরাবর ওই তীরটা লেগেছে। মাওলা আলীর ব্যথা যন্ত্রণায় কাতরায়। ওরে জেনে রাখো, সাহাবারা টেনশনের মধ্যে পড়ে গেল। কারণ রক্ত খনন হইতে হইতে যদি আমার আলী শহীদ হয়ে যায়, দৌড়াইয়া রাসূলের কদমে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় আলীকে আর বাঁচাইতে পারবো না। আমার রাসূল চিন্তাগ্রস্ত হলেন, বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, পায়ের মধ্যে তীর লেগেছে। আমার রাসূল বললেন, তাহলে তীরটাকে তোমরা বের করার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই তীরটা ধরা যায় না। তীরটা যদি ধরে, মাওলা আলী ব্যথায় যন্ত্রণায় চিৎকার মারে, আমরা কেউ তীরটা বাহির করতে পারি না। আমার রাসূল বললেন, আলীকে তোমরা কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ, তীরটা যদি বাহির না করি, আলীকে তো বাঁচাইতে পারবো না। আমার নবী বললেন, ও জগতের মানুষ, তোদেরকেও শিক্ষা দেওয়ার জন্য আমার মাওলা আলীর একটা নিয়ামত আমাদেরকে দেখায়া দিলেন। ও সাহাবীরা, যাও, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, তীরটাকে বাহির করিও না। কিন্তু আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তোমরা আস্তে করে তীরটা টান দিয়ে বের করে নিবা। সাহাবারা বুঝলেন না, নামাজে দাঁড়াইলেও যেই ব্যথা, এমনি থাকলেও সেই ব্যথা। কিন্তু রাসূলের জবানের উপর কথা সাহাবীরা বলে না, এটার নাম হলো আদব। সাহাবায়ে কেরামগণ মাওলা আলীর নামাজের অপেক্ষায়। ও জগতের মানুষ, মাওলা আলী পায়ের মধ্যে তীর লাগছে, তারপরেও তিনি নামাজ ছাড়ে না। আমরা আমাদের পাশে মসজিদ, কত সুন্দর মসজিদ, টাইলস লাগানো মসজিদ, ভবন করা মসজিদ, উপরে ফ্যান, নিচে কত সুন্দর পরিষ্কার, তারপর আমরা মসজিদে যাই না। কিন্তু আমার আলীর পায়ে যন্ত্রণা, আলীর পায়ে তীর, আলীর পায়ে থেকে রক্ত ঝরঝর করে ঝরে, তারপরেও আমার মাওলা আলী নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। কারণ নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহর পাক কালামের ঘোষণা। আমার মাওলা আলী যখন আজানের শব্দ পাইল, আমার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহু আকবার বলে নামাজের নিয়তে দাঁড়িয়ে পড়ল। বড় করে বলেন সুবহান। আমার নামাজ আর মাওলা আলীর নামাজ কি এক? আমাদের নামাজ আর বেলায়েতের শাহেনশার নামাজ কি এক? এই বেলায়েতের শাহেনশার নামাজ যেটা, এটা শিখতে হলে ওই ওলি আল্লাহর কদমে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ থেকে আলী নামাজ শিখেছেন। যে আলী নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যখন দাঁড়ালো, ওরে সামনের দিক দিয়ে তীরটা ধাক্কা দিয়ে প্রথমে প্রেসার দিল, প্রেসার দিয়ে মাথাটা পা চিরে বাইরে বের করলো, সামনের তীরের অংশটা মট করে ভাঙলো, এরপরে টান দিয়ে ওই তীর বের করলো, পায়ের মধ্যে সেলাই দিল, সেলাইয়ের উপর ব্যান্ডেজ দিল। মাওলা আলী নামাজের মধ্যে আছে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরালো, আমার মাওলা আলীর পায়ে ব্যান্ডেজ। সাহাবীরা তাকায়া বলে, আলী তুমি কত যে ঢং করতে পারো, কত যে দুষ্টামি করতে পারো, এতক্ষণ তো ব্যথায় যন্ত্রণায় কাতরাইতেছিলা, আর এখন তীরটা তোমার পায়ে প্রেসার দিয়ে আগে সামনের দিকে চামড়া ছিঁড়ে বের করেছি, এরপর মট করে ভেঙেছি, এরপর টেনে বের করার সময় গোশত সহ ছিঁড়ে এসেছে, তুমি উও বললা না, তুমি আও বললা না, কোনো শব্দও করলা না। তখন মাওলা আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। ওরে জগতের মানুষ, তোর নামাজ আর আমার নামাজ এক নয়। পৃথিবীর কোন মানুষের নামাজের সাথে আমার নামাজ তুলনা করা যায় না। জগতের মানুষ শোনো, কেন আমি ব্যথা পাই নাই, রহস্য আমি ফাঁস করে দিচ্ছি। যখন আমি আলী নামাজের মধ্যে দাঁড়াই, আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমের চাদরে। বড় করে বলে সুবহান। তাদের সাথে আমাদের কোন সম্পর্ক, ফেসা মার্কা মুসলমান নয়। আমরা শেরে খোদা, আলিয়ে মুর্তজার আশিক মুসলমান, সিদ্দিক আকবরের আশিক, ফারুক আজমের আশিক, উসমানে জিন্নুরাইনের আশিক, দয়াল নবীর আশিক, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শরীয়ত মানি,
আমরা তরিকত মানি। আমাদের সমাজে কতগুলা মানুষ আছে তারা কয় শুধু শরীয়ত মানলেই চলবো, তরিকতের দরকার নাই। আমি বলি গাদার ঘরের গাদা, তুমিও গাদা, তোমার বাপও গাদা, তোমার 14 গোষ্ঠী গাদা, যদিও বা দেখতে লাগে দাদা, ঠিক কিনা? আসলে তারা শরীয়ত দিয়েছেন কে? শরীয়ত দেওয়ার মালিক কে? তরিকতের দেওয়ার মালিক কে? তারা বললেন শরীয়ত মানলেই চলবে, তরিকতের দরকার নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ, এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য দুটো জিনিস নির্দিষ্ট করেছি। কয়টা জিনিস? জোরে বলেন না কয়টা? লিকুল্লি জাআলনা মিনকুম, আমি আল্লাহর পক্ষ থেকে ও বান্দা তোদের জন্য দুইটা জিনিস নির্ধারণ করেছি। এক নাম্বার হলো শিরআতাও, অর্থ হলো শরীয়ত, আর একটার নাম হলো মিনহাজ। মিনহাজ অর্থ হলো সঠিক পথ বা রাস্তা, যেটার অপর নাম হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শরীয়তের কথাও কোরআনে আছে না নাই? তরিকতের কথাও কোরআনে আছে না নাই? মানলে দুটোটাকে মানতে হবে। একটা মানলাম একটা মানলাম না, সেটা কি হয়? কেউ যদি বলে তোমার মাথার মধ্যে দুইটা চোখ, কয়টা চোখ? দুটোটা দিয়ে কি যায়? দেখা যায় কি যায়? এখন যদি বলা হয় দুইটা চোখ কি দরকার, একটা চোখ খানা করে ফেলো, এক চোখেও তো দেখা যায়, ডাইনটা রাখবা না বামটা রাখবা? আমি আর আপনি বলবো গোলামের ঘরের গোলাম, আমি দুটোটাই রাখবাম, ঠিক কিনা? এটাও আমার, এটাও আমার। আমি কেন দুই চোখের এক চোখ খানা করবো? আমি দুই চোখেই দেখবো। অর্থাৎ কেউ যদি বলে শরীয়ত মানবা না তরিকত মানবা, আমি বলবো গাধা, আমরা শরীয়ত মানি, আমরা তরিকত, দুটোটাই আমাদের দরকার আছে না নাই? যে জোরে বলেন না ঠিক কিনা? শরীয়তের যারা ইমাম তাদেরকে বলা হয় আলেম, তরিকতের ইমাম যাদেরকে বলা হয় বলি, ঠিক কিনা? মসজিদ কি এলাকার চেয়ারম্যান মসজিদের ইমামতি করতে পারবে? বেচারারা যদি খুতবা পড়তে দেয়, দাঁত 32 ব্যাগ কুয়ায় কুয়ায়, ঠিক কিনা? এখানে খুতবা দিবে কারা? আলেম বলেন না কারা? শরীয়তের যারা লিডার তাদেরকে বলা হয় আলেম, আর তরিকতের লিডার তাদেরকে বলা হয় বলি। জোরে বলেন না, তাদেরকে বলা হয়। আর খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, এক এক জায়গায় এক এক চিকিৎসা। শরীয়তের কাজ হচ্ছে বাহ্যিক সুন্দর। যেমন আমার মুছও আছে, আমার দাড়িও আছে, আমি মুছটাকে ছোট করেছি, দাড়িটাকে লম্বা করেছি, এটার নাম হলো শরীয়ত। কারণ মুছদুয়া পানি খাওয়া হারাম, বলেন না? মুছদুয়া পানি খাওয়া। কিন্তু আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কতগুলো আছে না নাই? জীবনে কোনোদিন মুছ কাটে না। উনি ভাত খাইতে গেলে মুসুর অ্যাঙ্গুরি কি ধরম পরে, আলগাই দড়ি রাখি এর অ্যাঙ্গুরি কি কম করে। বেচারা তুন দাড়ি নাই কিন্তু কি আছে? তাহলে এটার কোনো দাম আছে? জোরে বলেন না, দাম আছে। এই যে মুছটাকে ছোট করব, এই শিক্ষা আমি শরীয়ত থেকে পেলাম। দাড়িটাকে এক মুষ্টি লম্বা করব, এটা শরীয়তের মধ্যে পেলাম। আমার হাতে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের মধ্যে নখ কি লম্বা না ছোট? জোরে বলেন না। কিন্তু আমাদের দেশে কতগুলা ম্যাডাম আছে, রাইতুর বেলা যদি কেউ গুমুত নুড়ি নকিন দেখে তৈরি তো কব তো বাজি ফেতনি সিদার ধরি বেলা, এ লম্বা লম্বা নখ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? নখ কাটতে বলেছেন রাসূলুল্লাহ, এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। কারণ কি বলতেছেন? নখের নিচে শয়তান লুকিয়ে, এই জন্য তোমরা নখকে লম্বা করিও না, কারণ নখের নিচে শয়তান থাকে। আমরা এই জন্য নখকে বাটি করে রাখি। এটা আমার ভাইদেরকেও বলছি, আমার পর্দানসীন মা বোনদেরকেও বলছি। নখ যদি লম্বা করা হয়, বৈজ্ঞানিক দৃষ্টিতে বলতেছেন নখ লম্বা রাখা ভালো নয়,
তারা তো শয়তান টয়তান বুঝে না, তারা কিন্তু বলে যে নখ লম্বা রাখলে নখের নিচে ময়লা জমে, যেটার মাধ্যমে পেটে কৃমি হয়, রোগ হয়, ভাইরাস হয়, ঠিক কিনা? তাহলে শরীয়ত বিজ্ঞানের বাইরে নয়, বলেন না শরীয়ত বিজ্ঞানের বাইরে। এই যে আমি টুপি পরলাম, হয়তো আমার টুপির রং ভিন্ন, ইনার টুপির রং ভিন্ন, ইনার টুপির রং ভিন্ন। আমরা যে টুপি পরলাম এটার নাম হলো শরীয়ত। আমরা মিসওয়াক করলাম, এটা হলো শরীয়ত। আমরা ঢিলা কুলুপ করলাম, এটার নাম হলো শরীয়ত। টাকনু গিরার উপরে পায়জামা পরলাম, এটার নাম হলো শরীয়ত। কিন্তু ঈদের সময় দেখা যায় জোয়ান জোয়ান ছেলেরা আরুদি ফাড়া, ফুঁদুদি ফাড়া, সাম্মদি ফাড়া, জিন্সের প্যান্ট কতগুলা পরে, লম্বা এমন লম্বা, জুতার ভিতরে ওই কাপড়টাকে ঘুরাইয়া ঢুকাইয়া দেয়, এটার নাম নাকি স্টাইল। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? হিন্দি ফাড়া, উন্দি ফাড়া, ফুঁদুদি ফাড়া, সাম্মদি ফাড়া, এ ফাড়া কতুন ফরাতে ফাড়া হইলে আছে না নাই? উদয় টিয়া দি তুই ফাড়া কিনলে কিন, তোর খোয়াল ফাড়া, ইতে কি ফাড়া? এরকম খোয়াল ফাড়া কতগুলো আছে না নাই? আমরা এই ফাড়াদের দলে, আমরা সুন্নতীদের দলে আছি, আহলে সুন্নাত। জোরে বলেন না আহলে সুন্নাত। এই জন্য শরীয়ত বড় দরকার। তরিকতের ইমাম আছে, তরিকতের ইমামের কাজ কি? তরিকতের ইমামের কাজ হলো বাহ্যিক নয়, তরিকতের ইমামের কাজ হলো ভিতরের কাজ। ওরে তোমার কলবটা নষ্ট হয়ে যায়, একজন কামেল বলির সোহবতে চলে যাও, কামেল বলির সোহবতে চলে যাও, আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাও। যেই রকম গৌসে পাকের ঘরের মধ্যে চোর ঢুকেছিল, গৌসে পাকের একটা সোহবত পড়ল। কেমন সোহবত? নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर दे কি। ওরে চোর, তোর কপাল কেমনে খুলে গেল? একটু আগে ছিলি চোরের সর্দার, তীফ অফ বাগদাদ, বাগদাদের বড় চোর। ওই কপালওয়ালা চোর বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি গৌসে পাকের ঘরে যদিও বা চুরির নিয়তে গিয়েছিলাম, কিন্তু আমার গৌসে পাকের একটা নজর পড়ার দেরি, একটু দয়ার নজর পড়ার দেরি। আমি চোরের সর্দার থেকে আমি জামানার আবদাল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওলি আল্লাহর কদমে দাম আছে না নাই? এই জন্য শায়ের বলেন, মাঝ ভান্ডারে কি দান আছে, মাঝ ভান্ডারে চামড়া চোখে পেচার নয়ন আছে, দিনে দেখে না, বলো পেচার না। এরকম ফেঁসা আসেনি নাই? জোরে বলেন না আছে না নাই? তাহলে ফেঁসাদেরকে একটু শোনানোর জন্য সবাই বলেন, মাঝ ভান্ডারে, মাঝ ভান্ডারে কি দান আছে, মাঝ ভান্ডারে চামড়া চোখে দেখলি না, পেচার নয়ন আছে, দিনে দেখে না, বলো পেচার নয়ন আছে, দিনে দেখে না। সালাতুনিয়া আপনারা কি রাগ করেছেন? ভিতরে ভিতরে জ্বলেন না, হন ফুরান না, হন যে কোনো তন ফুরাইব, এগুলো দি লাল কুত্ত ইয়েলোর বাই খার বাই, তেমন কোনো পার্থক্য। শুধু পার্থক্য হলো একটার লেজ বাঁকা, একটার লেজ সোজা, আর কোনো পার্থক্য। আমাদের এখানে মিডিয়া 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 কতগুলা সুন্নি আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাঝে মধ্যে ওদের সাথে বুকাবুকি মিলামিলি করতে চায়। আমরা বলি হুসাইন যে বাতিলের হাতে হাত দেয় নাই, হুসাইনের প্রেমিকরাও বাতিলের হাতে হাত দিবে। বাপদাদার সম্পত্তি হলে সম্পত্তি ছেড়ে দিতাম, রাজত্ব হলে রাজত্ব ছেড়ে দিতাম, ঘর বাড়ি চাইলে
ঘর বাড়ি ছেড়ে দিতাম, জানটা চাইলে জানটা দিয়ে দিতাম, কিন্তু জান দিয়ে দিতে পারবো, ঈমান দিতে পারবো? জোরে বলেন না, ঈমান দিতে পারবো? কারণ পৃথিবীর কোন বাজারে ঈমান কিনতে পাওয়া যায়? আরো জোরে বলেন না, যায়। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা মুর্শিদের কদমে যাই, আমরা ওলি আল্লাহর কদমে যাই, আমরা আল্লাহওয়ালার কদমে যাই। জেনে রাখেন, জেনে রাখেন, আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না, কার? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি, জোরে বলেন না, সারি। এই জন্য আশেক বলে, কেন চিনলি না রে গৌসুল আজম? মাশাআল্লাহ, এটা তো পাওয়ারফুল। ব্যাটারি চার্জ 100তে 100। আল্লাহ কবুল করে, আমিন হন না। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম? ওই আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি, মাওলানা কে মন কেন? গৌসুল আজম মাঝ ভান্ডারি চিনতে পারে সাধকার, আরে চিনিবার ইচ্ছা যার, আরে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম? কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝ ভান্ডারি, মাওলা না কেমন? সালাতুনিয়া আমাদের শরীয়ত লাগবে, আমাদের তরিকত, জোরে বলেন না, লাগবে কিনা? শরীয়তকে পালন করতে গিয়ে তরিকত ছেড়ে দেওয়া যাবে না, তরিকতকে অনুসরণ করতে গিয়ে শরীয়তকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য শরীয়ত তরিকতের ব্যালেন্স করতে হবে। আপনাদের এখানে একটা রেল স্টেশন আছে, নাম কি? হ্যাঁ, জালালিহাট রেল স্টেশন। আচ্ছা বলেন তো, ট্রেনটা চলে পাট্টি কয়টা? রেল লাইনের পাট্টি কয়টা? যদি একটা যদি ভেঙে দেওয়া হয়, রেল কি চলবে নাকি অ্যাক্সিডেন্ট করবে? খেয়াল রাখবেন, দুই পট্টির উপর রেলগাড়ি চলে, আপনাকেও দুই পট্টির উপর চলতে হবে। এক পট্টির নাম হলো শরীয়ত, এক পট্টির নাম হলো তরিকত। এই জন্য আমার ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, তার 5000 উস্তাদ ছিলেন। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? যার একজনের নাম হলো হযরত বেহেলুল দানা। হযরত বেহেলুল, জোরে বলেন না, হযরত বেহেলুল, যিনি কিনা একজন মজুজুব ছিলেন, পেশায় ছিল একজন মিস্ত্রি। আপনাদের এই মসজিদের মধ্যে যারা কাজ করে তাদেরকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি কি মিস্ত্রি? তিনি একজন ছিলেন মজজুব, আবার পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তিনি ঘর বানাইতো। যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাকে বড় শ্রদ্ধা করতেন, ইজ্জত করতেন। আমার ইমামে আজমের শাগরিদরা আয়েশা বললেন, ও ইমামে আজম, আপনি এত বড় একজন আলেম, এত বড় ফকিহ, আপনার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে হানাফি মাযহাব হলো সবার উপরে, এত অনুসরণকারী আপনার, আর আপনি কিনা এই পাগলকে মহব্বত করেন, এই পাগলকে উস্তাদ মানেন। আমার
আমার ইমামে আজম বলেন, ওরে জগতের মানুষ, তোরা তো বুঝলি না, পৃথিবীর বুকে এমন কোন শরীয়তের মাসালা নাই যেটার সমাধান আমি ইমামে আজম দিতে পারি না। পৃথিবীর যে কোনো মাসালা, হোক নামাজের, হোক রোজার, হোক হজের, হোক যাকাতের, পৃথিবীর কোনো মাসালা আমার কাছে বিষয় নয়। আমি কোরআন হাদিস দিয়ে সব মাসালার সমাধান দিতে পারি, কিন্তু একটা মাসালার মধ্যে আমি ইমামে আজম বাইজা গেলাম। কোন মাসালা? কোন মাসালা? বলে যেই মাসালার জবাব আমি পৃথিবীর কোন কিতাবে পাই নাই, পৃথিবীর কেউ আমাকে দিতে পারে নাই, ওই মাসালাটার সমাধান পাইছি ওই বেহেলুল দানা পাগলের কাছ থেকে। বললেন কিসের মাসালা? বললেন ওই মাসালার নাম হলো আল্লাহ পাওয়ার মাসালা। সুবহানাল্লাহ বলেন না? ওরে শরীয়ত জানা এক জিনিস, আল্লাহ চিনা এক জিনিস। আল্লাহকে জানতে হলে শরীয়ত লাগবে, আল্লাহকে চিনতে হলে তরিকত লাগবে। আল্লাহর জ্ঞানকে বুঝতে হলে শরীয়ত লাগবে, আল্লাহর জ্ঞানকে ধারণ করতে হলে তরিকত লাগবে। বড় করে বলেন সুবহান। এই জন্য তো দরবারিরাও বলে, এ সোনা পাগলের দলে, ঠিক কিনা? মাঝে মধ্যে বান্দারিদেরকে পাগল বলে কি বলে না? হদুন এবারে ফল ফল ইনুল্লাহ মাতিলাম নাই, উনেবারে বুড়া ফল। আবার গৌসিয়া কমিটি যখন রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী করে, এত হদুন আর ফল লাগাতে আসে না নাই? খদে গুণ রবিউল আউয়াল মাস আইলে ফল হয়, আর বান্দারে এক 11 মাস ফল, মোট 6 মাস, 12 মাস আর কি ডাকে? হইতে আল্লাহ তোর হতা কবুল করো, কামিন হন। একটু জোরে বলেন না আমিন। তবে পৃথিবীতে পাগল ছাড়া কোনো মানুষ, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ দুনিয়ার পাগল, এমন পৃথিবীতে একটা মানুষ পাবেন না যেটা পাগল নয়। তবে হ্যাঁ, আমরাও পাগল, তবে তাদের পাগলামি আর আমাদের পাগলামি ভাগ আছে। তারা হচ্ছে ক্ষমতা আর টাকার পাগল, আমরা হচ্ছি মদিনাওয়ালা আর ওলির পাগল, ঠিক কিনা? ওই পাগলের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শায়ের বলেন, আল্লাহর ভাবে রাসূল পাগল, হায়রে আম্বিয়া লিয়া পাগল, হায়রে শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের কারখানা পাগলের দলে, হায়রে ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরপির পাগল, ওরে শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি, পাগলের কারখানা পাগলের দলে, পাগল হইবার আশা করো, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারির চরণ ধরো, মরিবারো আগে মরো, মরিবারো আগে মরো, মরণ তো হবে না পাগলের দলে, এ সোনা পাগলের দলে। সালাতুনিয়া তো যারা প্রকৃত পাগল তারা আল্লাহকে পায়, যারা প্রকৃত পাগল তারা নবীরও পায়, যারা প্রকৃত পাগল তারা ওলিরও পায়। আমার মাওলা আলী আল্লাহর পাগল ছিল বিধায় মাওলা আলীর পায়ের মধ্যে একটা তীর লাগছে, এই তীর কেউ বাহির করতে পারে না। আল্লাহর এই সিংহ আসাদুল্লাহিল গালিব, রাসূলে পাকের দাওয়াই বেলায়েতের দরজা, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আরেক রওয়ায়াতের মধ্যে আছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। মাওলা আলীকে আমার রাসূল বলেন, আলী কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামের টিকিট বন্টনকারী হচ্ছে তুমি
আলী, আলী তুমি কে? তুমি আল্লাহর বাপ। আলী তুমি কে? তুমি বেলায়েতের দরজা। আলী তুমি কে? কিয়ামতের ময়দানে জান্নাত নিতে হলো আলীর কদমে যেতে হবে, জাহান্নামে যেতে হলো আলীর পারমিশন লাগবে। এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পায়ে তীর লাগছে, ব্যথায় যন্ত্রণায় মাওলা আলী ছটফট ছটফট করতেছে। কেউ তীরটা ধরতে পারে না, ধরলেই মাওলা আলী চিৎকার মারে, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, কারণ এই তীরের যন্ত্রণা এমন বেশি, রক্ত ঝরতেছে, রক্ত পড়াও বন্ধ হয় না। আরে তীর যদি বন্ধ করা না, তীর যদি বের করা না হয়, ওই রক্ত পড়া বন্ধ করার ক্ষমতা কারণ নাই। কারণ রক্ত বরাবর ওই তীরটা লেগেছে। মাওলা আলীর ব্যথা যন্ত্রণায় কাতরায়। ওরে জেনে রাখো, সাহাবারা টেনশনের মধ্যে পড়ে গেল, কারণ রক্ত খনন হইতে হইতে যদি আমার আলী শহীদ হয়ে যায়, দৌড়াইয়া রাসূলের কদমে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় আলীকে আর বাঁচাইতে পারবো না। আমার রাসূল চিন্তাগ্রস্ত হলেন, বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, পায়ের মধ্যে তীর লেগেছে। আমার রাসূল বললেন, তাহলে তীরটাকে তোমরা বের করার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই তীরটা ধরা যায় না। তীরটা যদি ধরে মাওলা আলী ব্যথায় যন্ত্রণায় চিৎকার মারে, আমরা কেউ তীরটা বাহির করতে পারি না। আমার রাসূল বললেন, আলীকে তোমরা কষ্ট দিও না। ইয়া রাসূলুল্লাহ, তীরটা যদি বাহির না করি আলীকে তো বাঁচাইতে পারবো না। আমার নবী বললেন, ও জগতের মানুষ, তোদেরকেও শিক্ষা দেওয়ার জন্য আমার মাওলা আলীর একটা নিয়ামত আমাদেরকে দেখায়া দিলেন। ও সাহাবীরা, যাও, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, তীরটাকে বাহির করিও না। কিন্তু আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তোমরা আস্তে করে তীরটা টান দিয়ে বের করে নিবা। সাহাবারা বুঝলেন না, নামাজে দাঁড়াইলেও যেই ব্যথা, এমনি থাকলেও সেই ব্যথা, কিন্তু রাসূলের জবানের উপর কথা সাহাবীরা বলে না। এটার নাম হলো আদব। সাহাবায়ে কেরামগণ মাওলা আলীর নামাজের অপেক্ষায়। ও জগতের মানুষ, মাওলা আলী পায়ের মধ্যে তীর লাগছে, তারপরেও তিনি নামাজ ছাড়ে না। আমরা আমাদের পাশে মসজিদ, কত সুন্দর মসজিদ, টাইলস লাগানো মসজিদ, ভবন করা মসজিদ, উপরে ফ্যান, নিচে কত সুন্দর পরিষ্কার, তারপর আমরা মসজিদে যাই না। কিন্তু আমার আলীর পায়ে যন্ত্রণা, আলীর পায়ে তীর, আলীর পায়ে থেকে রক্ত জর্জর করে ঝরে, তারপরেও আমার মাওলা আলী নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। কারণ নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহর পাক কালামের ঘোষণা। আমার মাওলা আলী যখন আজানের শব্দ পাইল, আমার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহু আকবার বলে নামাজের নিয়তে দাঁড়িয়ে পড়ল। বড় করে বলেন সুবহান। আমার নামাজ আর মাওলা আলীর নামাজ কি এক? আমাদের নামাজ আর বেলায়েতের শাহেনশার নামাজ কি এক? এই বেলায়েতের শাহেনশার নামাজ যেটা, এটা শিখতে হলে ওই ওলি আল্লাহর কদমে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ থেকে আলী নামাজ শিখেছেন। যে আলী নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যখন দাঁড়ালো, ওরে সামনের দিক দিয়ে তীরটা ধাক্কা দিয়ে প্রথমে প্রেসার দিল, প্রেসার দিয়ে মাথাটা পা চিরে বাইরে বের করলো, সামনের তীরের অংশটা মট করে ভাঙলো, এরপরে টান দিয়ে ওই তীর বের করলো, পায়ের মধ্যে সেলাই দিল, সেলাইয়ের উপর ব্যান্ডেজ দিল। মাওলা আলী নামাজের মধ্যে আছে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যখন ফিরালো, আমার মাওলা আলীর পায়ে ব্যান্ডেজ। সাহাবীরা তাকায়া বলে, আলী তুমি কত যে ঢং করতে পারো, কত যে দুষ্টামি করতে পারো, এতক্ষণ তো ব্যথায় যন্ত্রণায় কাতরাইতেছিলা, আর এখন তীরটা তোমার পায়ে প্রেসার দিয়ে আগে সামনের দিকে চামড়া ছিঁড়ে বের করেছি, এরপর মট করে ভেঙেছি, এরপর টেনে বের করার সময় গোশত সহ ছিঁড়ে এসেছে, তুমি উও বললা না, তুমি আও বললা না, কোন শব্দও করলা না। তখন মাওলা আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। ওরে জগতের মানুষ, তোর নামাজ আর আমার নামাজ এক নয়। পৃথিবীর কোন মানুষের নামাজ
নামাজের সাথে আমার নামাজ তুলনা করা যায় না। জগতের মানুষ শোনো, কেন আমি ব্যথা পাই নাই, রহস্য আমি ফাঁস করে দিচ্ছি। যখন আমি আলী নামাজের মধ্যে দাঁড়াই, আমার শরীর থাকে জমিনে আর আমার অন্তর থাকে মাওলার প্রেমের চাদরে। বড় করে বলে সুবহান। ঠিক কি না? ওই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? ওই নামাজ পড়তে চাইলে ওলি আল্লাহর কদম ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না, কোনো উপায়। এই জন্য আল্লাহর ওলির কদমে যেতে হয় ওই নামাজ শিক্ষা নেওয়ার জন্য, যেই নামাজের ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। যাই মাওলা আলী নামাজ পড়েছেন ওই নামাজ সম্পর্কে আমার দয়াল নবীর পাক জবানে বলেছেন, জেনে রাখো জেনে রাখো, আসসালাতু মি'রাজুল মুমিনিন। ওরে মি'রাজুল মুমিনিন তোমরা শুনেছো কিন্তু দেখো নাই। মাওলা আলী বললেন আমি প্র্যাকটিক্যাল প্রমাণ, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি আলী দেখাইয়া দিলাম। এই জন্য খেয়াল রাখতে হবে, যদি ওই নামাজ পড়তে হয় ওলি আল্লাহর কদমে গিয়ে শিখতে হয়। কারণ মনটাকে পৃথিবীর কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। এই নফসটাকে, আমাদের মধ্যে নফস আছে না নাই? নফস আসেনি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই যে গত কয়েকদিন আগে পাথর দিয়ে বাড়ি মেরে মেরে একজন ব্যবসায়ীকে মেরে ফেলছে, আপনি কি দেখেন নাই? মরার পরেও কি করতেছে? মারতেছে, শুধু মারে নাই, বুকের উপর ফালাইতেছে। আচ্ছা বলেন তো, এগুলাকে মানুষ বলা যায়? জোরে বলেন না, বলা যায়? কেন? সে নফসের তাড়নায়, কাম, ক্রোধ, এই যে ক্রোধ বেড়ে গেল, লোভ, অর্থের লোভ, এই দুইটা জিনিস তাকে হাইওয়ানিয়াতের দিকে নিয়ে গিয়েছে, যার কারণে সেই মানুষটাকে এইভাবে নির্মম ভাবে মারলো। কারণ তার নফস তার কন্ট্রোলে। পৃথিবীর কোনো রশি নাই। পৃথিবীর রশি দিয়ে বড় বড় গরু, মহিষ, কুরবানির গরু 40 লাখ 50 লাখ, নাকের মধ্যে একটা রশি লাগাই দিলে এই 50 লাখ টাকার গরু একটা ছোট বাচ্চাও তাই না নিতে পারে কি পারে না? মাইজবান্ডারে গয়াল নেই, এক এক গয়ালে দেখলে পাহাড়ের মতো গয়াল, নাকের মধ্যে একটা রশি লাগাই দিয়েছে, ছোট বাচ্চা টাই না নিয়ে যায়। নফস নামের এই হাইওয়ানকে, এই জানোয়ারটাকে আপনি বন্দি করবেন কিভাবে? এটাকে বন্দি করার জন্য পৃথিবীতে কোনো রশি নাই। পৃথিবীর কোনো রশি নফসকে বন্দি করতে পারে না। নফস কিভাবে বন্দি হয়? নফস যদি বন্দি করতে চান, কামেল পীর মুর্শিদের কদমে যান। বড় করে বলেন না সুবহান। এই জন্য শায়ের বলেন, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো। হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, আরে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের, যেই দেশেতে বাস করিলে আজারাইলের, চলো যায় ওমরপুরে সালাতুনিয়া। তো কারবালার ময়দানে যারা মাওলা হুসাইনকে শহীদ করলো, এরা কখনো মানুষ হতে পারে? জোরে বলেন না, পারে? ওরে জগতের মানুষ জানো, 22,000 ইয়েজিদি সেনার মধ্যে 3,000 ছিল মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, 7,000 হাফেজে কোরআন, যারা কোরআনের প্রতি বার খতমের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন।
কোরআনের আয়াত কি পড়ে নাই? পড়ার পরেও তারা নবীর বংশের আওলাদকে কুরবানি দিয়েছে। বোঝা গেল এরা যদিও বা জগতের দৃষ্টিতে মুফতি, আসলে এরা মুফতি নয়। যদিও বা জগতের দৃষ্টিতে আলেম, তারা আলেম নয়, তারা আলেম নামের জালেম। পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। আমরা যারা সুন্নি, আমরা শরীয়ত মানি, আমরা তরিকত। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। শরীয়ত আল্লাহ দিয়েছেন, তরিকত কে দিয়েছেন? জোরে বলেন না কে দিয়েছেন? এই জন্য আমি শেষ করার আগে ওরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি। আমরা এমনি দে বলি যে, কিন্তু দে বললে শুধু মদিনার গোলামি করা যায়? মদিনার গোলামরা কয় ওয়াক্ত নামাজ পড়ে? নাকি শুক্রবারেও দেয় হক্ত? মসজিদ দিয়ে না আগামী খালি কি যাবে পুরে পরে মাঠ পর্যন্ত কি যাবে, কিন্তু জুমর পরে আবার আসরা ইনে নয়। এতে দেখে দেখ কাতারও বর্ষমত খতর মিটে মুয়াজ্জিনে দেখারলে নামাজ শুনি এল্লাই নয়। জোরে বলেন না হয় কি হয় না? শুধু গোলামি আমায় দে বললে হবে না, পঞ্জেখানা নামাজ আদায় করতে হবে, রমজানে রোজা রাখতে। কিন্তু রমজানে সব হোটেল বন্ধ, ফাঁকে ফুঁকে দেখে যে হোটেল আল সালাদিয়া ঢাকা, হোটেল আল সালাদিয়া চিহ্ন নে নাম দিয়ে দে ডেড়া হোটেল, কিন্তু ঢুকে দেবে এখন এল্লা আসরে নাই। তাহলে মদিনাওয়ালার গোলাম হওয়া যাবে? রমজানে রোজা রাখতে হবে, হালাল খেতে হবে। হালাল মানে কি? উনি শুধু লাগাই লেবে হালাল নাই, হারাম। সুদ খাই দিলে বহুত বড় বড় আজি আছে না নাই? ওমা দাড়ি দিলে তুই মনে করবি দিয়া তুম বড় গৌসুল আজমান নাই। এত লম্বা লম্বা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, ফান খাই এর একবারে গাল টাল কি করবি এলে বহুত আছে না নাই? মাথার মধ্যে টুপি দিয়ে আজিনু হলো সাদা মিকে একখান দিই, কিন্তু দিয়ে দেখা যাচ্ছে উন্দি এনে দিয়ে দাল হাজ নামর আগদি, কিন্তু উন্দি দেখা যাচ্ছে সুদি নাম্বার এলে হতুন আসে না নাই? ইবে জেড়ে সুথন হালাল নে হারাম? জোরে বলেন না হালাল না হারাম? যাদের জবান দিয়ে হারামের একটা দানা ঢুকবে আল্লাহর দরবারে আগামী 40 দিনের তার কোনো ইবাদত কবুল ইয়া বছর বছর এনে গ্রামীণ ব্যাংক করলে লাগাই দিই হতে না। আল্লামা ইউনুস হুজুর কেবলা হয়ে দিবে হালাল এলে বহুত আছে না নাই? সুদ ইবে হারাম, ইবে যেই গরিব গরব ইবে আয় করল হারাম, ইবে আরজনে করল হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই জন্য সুদ খাওয়া যাবে। মাওলা হুসাইন জিহাদ করেছেন শুধু ব্যক্তি ইয়াজিদের বিরুদ্ধে নয়, ইয়াজিদের ভিতরে যে খাসলত গুলা ছিল মাওলা হুসাইন সেই খাসলত গুলার প্রতিবাদ করেছেন। ইয়াজিদ মিথ্যাবাদী, ইয়াজিদ জানাকারী, ইয়াজিদ মদদি, ইয়াজিদ নামাজকে হালকা মনে করনে ওয়ালা, ইয়াজিদ শরীয়তের পর্দাকে উল্লঙ্ঘন করনে ওয়ালা, ইয়াজিদ সুদকে হালাল মনে করনে ওয়ালা। এখন দেখা গেল নাম দিয়েছে হুসাইনি, কাম হচ্ছে, তাহলে কাজ হবে? জোরে বলেন না হবে? এই জন্য খেয়াল রাখতে হবে, কখনো কোন অবস্থায় রসুলের সুন্নতের বিরুদ্ধে যাওয়া যাবে, শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে। এখন আমরা আমাদের মা বোনদেরকেও বলবো আপনারাও পর্দার মধ্যে চলবেন।